আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার ক্লাসে। আজকে আমরা তুহিন বইটার অষ্টম চ্যাপ্টারের থিওরাম 3 নাম্বারটা করব। ওকে, তো 3 নাম্বার থিওরাম করার আগে আমাদেরকে সংজ্ঞাগুলো একটু দেখে নিতে হবে, কারণ অব্যয় উপগ্রুপ কাকে বলে সেটা আগে আমাদেরকে পারতে হবে। ওকে, তারপর আমি অব্যয় উপগ্রুপের কয়েকটা বৈশিষ্ট্য লিখে দিচ্ছি যাতে আমরা পরবর্তীতে থিওরামটা করার সময় আমাদের মাথায় থাকে। ওকে, তো এই টার্মটা হচ্ছে এখানের এটাকে বলা হয় নর্মাল সাবগ্রুপ। ওকে, এটাকে কি বলা হয়? নর্মাল সাবগ্রুপ। তার মানে এইচ নর্মাল সাবগ্রুপ জি, এটার মিনিং হচ্ছে যে জি এর একটা নর্মাল সাবগ্রুপ বা অব্যয় উপগ্রুপ এইচ হবে যদি ফর অল এক্স বিলংস টু জি হয় এবং এক্স প্রাইম বিলংস টু এইচ হয়। যদি এটা হয় এবং এইচ বিলংস টু এইচ হয়, মানে এই এইচের মধ্যে এই স্মল এইচটা বিলং করে, এটার মধ্যে এটা থাকে এবং এই এইচটার মধ্যে এই টার্মটা থাকে, তাহলে আমরা বলতে পারি যে এইচ হচ্ছে জি এর একটা নর্মাল উপগ্রুপ। ওকে, এটা হচ্ছে একটা বেসিক, এটা তারপরও আমাদেরকে সংজ্ঞাটা পারতে হবে। ওকে, সবার আগে তো আমরা সংজ্ঞা দিয়েই শুরু করি। আচ্ছা, তাহলে প্রশ্নটা পড়ে নিই একবার। একটি গ্রুপ জি এর দুইটি অব্যয় উপগ্রুপের ছেদক একটি অব্যয় উপগ্রুপ। তাহলে এখানে কি বলছে? একটি গ্রুপ জি এর দুইটি অব্যয় উপগ্রুপ এর ছেদক একটি অব্যয় উপগ্রুপ। আচ্ছা, এই প্রশ্নটার গাণিতিক রূপটা আমরা যদি বুঝতে পারি তাহলে প্রশ্নটা আমাদের জন্য অনেক ইজি হয়ে যাবে, কারণ এই 8 নাম্বার চ্যাপ্টারের এই ম্যাথটার মতো প্রথম দিকের একটা চ্যাপ্টারে এরকম একটা ম্যাথ আছে, তবে ওখানে অব্যয় উপগ্রুপ এই টার্মটা শুধু একটু নতুন। ঠিক আছে, যারা ওগুলা করছেন তাদের জন্য এটা একদম ইজি হবে। যদি জি একটা উপগ্রুপের দুইটা অব্যয় উপগ্রুপ যদি হয় এইচ এবং কে, এবং এই দুইটার ইন্টারসেকশন, ছেদক মানে হচ্ছে ইন্টারসেকশন, এইচ ইন্টারসেকশন কে মানে হচ্ছে এটার মধ্যে এবং এটা এবং এটার যেই ছেদকটা, এই ছেদকের যেই সেটটা পাবো ওটাও হবে কি অব্যয় উপগ্রুপ। এটা আমাদেরকে প্রমাণ করতে হবে, এটা আমরা দেখাতে হবে। যদি জি একটি উপগ্রুপের দুইটি অব্যয় উপগ্রুপ হয় এইচ এবং কে, তাহলে এদের ইন্টারসেকশন হবে একটি অব্যয় উপগ্রুপ। ওকে, এটা প্রমাণ করতে হবে। তো আচ্ছা, একটি গ্রুপ জি এর দুইটি অব্যয় উপগ্রুপ এর ছেদক একটি অব্যয় উপগ্রুপ, এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। তো আমি বই থেকেই দেখাই দিতেছি, এটা একদম সহজ একটা ম্যাথ। ধরি এ বি বিলংস টু এইচ ইন্টারসেকশন কে, তাহলে তো এটা দিয়ে কি বুঝাইছে যে এই এ বি সেটটাতে যে উপাদানগুলো আছে সেটা এইচ এবং কে এর ইন্টারসেকশনের যে সেট ওটাতেও একই জিনিস আছে। তাহলে আমরা কি বলতে পারি যে আচ্ছা এখান দিয়ে লিখি এ বি বিলংস টু এইচ এবং এ বি বিলংস টু কে, কারণ যেটা এটাতে আছে সেটা এটাতেও আছে। ইন্টারসেকশনের পরিবর্তে আমরা এবং ব্যবহার করতে পারি। ওকে, এবার আরেকটা বিষয়, যে আমরা এর আগের অধ্যায়গুলোতে একটা উপপাদ্য করছিলাম, সেটা থেকে আমরা জানি যে উপগ্রুপ হওয়ার জন্য, ধরো এইচ একটা জি এর একটা উপগ্রুপ, এটা হওয়ার জন্য আমাদেরকে একটা শর্ত মানতে হবে, সেটা হচ্ছে বিপরীত ক্রমের অস্তিত্ব। বিপরীতকের অস্তিত্ব। তো সেটা হচ্ছে এরকম, এ বি বিলংস টু এইচ। যদি এ বি বিলংস টু এইচ হয় তাহলে এ বি ইনভার্স 1 এটাও এইচের মধ্যে থাকবে। ঠিক আছে, যদি এটার মধ্যে এইচের মধ্যে থাকে তাহলে এটাও এইচের মধ্যে থাকবে। এটা হচ্ছে বিপরীতকের অস্তিত্ব, সেটা আমরা আগের ক্লাসগুলোতে দেখেছি। ওকে, তো এটা যদি আমরা মনে রাখতে পারি তাহলে
এটাতে আমরা ব্যবহার করব। এ বি ইনভার্স 1 বিলংস টু এইচ এবং যেটা এটাতে আছে সেটা কে তো আছে, তাহলে এ বি ইনভার্স বিলংস টু কে। ওকে, এটা তো আছে এটাতে আছে, তাহলে আমরা কি বলতে পারি যে এ বি ইনভার্স সরি এখানে কমা হবে না, এ বি ইনভার্স 1 বিলংস টু এইচ ইন্টারসেকশন কে। তাহলে এটা আমরা কি বলতে পারি, এটা একটা উপগ্রুপ, যেহেতু বিপরীতকের অস্তিত্ব এটাতে প্রমাণিত হয়েছে, ইন্টারসেকশনের ক্ষেত্রে প্রমাণিত হয়েছে, তাহলে এটাকে আমরা বলবো এটি একটি উপগ্রুপ। এখানে দেওয়া আছে দেখো যে এইচ ইন্টারসেকশন কে হলো জি এর উপগ্রুপ। এটার মাধ্যমে আমরা প্রমাণ করছি যে এটা একটা উপগ্রুপ। এবার আবার আমাদেরকে প্রমাণ করতে হবে এটা হচ্ছে অব্যয় উপগ্রুপ। উপগ্রুপ প্রমাণ করলাম, এবার আমরা আরেকটা টার্ম প্রমাণ করবো, সেটা হচ্ছে নর্মাল বা অব্যয় উপগ্রুপ। ওকে, আবার ধরি এন বিলংস টু এইচ ইন্টারসেকশন কে, মানে হচ্ছে এই এনটা এটাতেও আছে, এটাতেও আছে, এটাতেও আছে। তাহলে আমরা আবার এটাকে ভেঙে ভেঙে লিখবো, ইন্টারসেকশনটাকে উঠিয়ে দিয়ে আমরা এবং লিখবো, এন বিলংস টু এইচ এবং এন বিলংস টু কে। দেওয়া আছে জি এর নর্মাল উপগ্রুপ এইচ ও কে, এটা প্রশ্নে দেওয়া আছে জি এর নর্মাল উপগ্রুপ এইচ ও কে যে কোনো স্মল জি বিলংস টু ক্যাপিটাল জি এর জন্য। ওই যে আমরা একটা টার্ম দেখাইছিলাম যে এক্স এইচ এক্স প্রাইম বিলংস টু এইচ, এই যে এটা দেখাইছিলাম না, এইটাই এখন এই এক্স এইচ এক্স প্রাইম এর জায়গায় হয়েছে কি, আমরা এক্সের পরিবর্তে কি নিয়েছিলাম, স্মল জি বিলংস টু ক্যাপিটাল জি। তাহলে এই এক্সের পরিবর্তে আমরা জিটা ব্যবহার করব, জি। আর এইচের পরিবর্তনে এখানে কি নিয়েছি, এইচের পরিবর্তনে এখানে আমরা নিয়েছি এন। ওকে, তাহলে আমরা এন জি প্রাইম এটা নিব, এই যে এখানে এটা নিয়েছে জি এন জি প্রাইম বিলংস টু এইচ আর এবং জি এন জি প্রাইম বিলংস টু কে, এইচের মধ্যেও আছে, কে এর মধ্যেও আছে। তাহলে এই দুইটাকে আমরা এবংটা উঠিয়ে দিয়ে ইন্টারসেকশনটা আবার বসাই দিলে আমরা এই টার্মটা পাই। যদি এই টার্মটা যেহেতু পেয়েছি, এটা হচ্ছে কিসের উদাহরণ, নর্মাল উপগ্রুপের একটা বৈশিষ্ট্য। তো যেহেতু এটার মধ্যে এটা পাওয়া গেছে, তাহলে এটা একটা নর্মাল উপগ্রুপ। ওকে।